হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। বাংলাদেশে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সময়টা খুবই কম ছিল, তাই এক এক সময় এক এক জায়গায় ঘোরা হয়েছে। আমরা আসার পর ঢাকায় উঠছি, তারপরে তিনি সাথে সাথে গ্রামে চলে গেছি। এই যে এই প্লেসটা দেখতেছেন না, এটা হইতাছে আমাদের আব্দুল্লাহপুরের বাজার। সত্যি কথা বলতে এত লম্বা সময় কাটানোর পর আমি আমাদের বাজারটাও চিনি নাই। রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা গ্রামে চলে আসছি, আর এখানে আসছি আমার জামাইয়ের নিজ বাড়িতে। এই টাইমটাতে এত পরিমাণ শীত আসছিল, আসলে সত্যি কথা বলতে আমরা জানি না যে বাংলাদেশে এত শীত পড়বো। তো জামা কাপড় নিয়ে গেছি পরিমাপ করে সব কিছু। এসে দেখি অনেক শীত, আর এর মধ্যে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। জাইনের তো প্লেনে ওঠার পরপরই জ্বর উঠে গেছিল। আসার আগ দিয়ে আমরা এই সোফাগুলো নিয়েছিলাম, সাদা কালার করছিলাম। বাংলাদেশে তো অনেক ধুলাবালু, তো নষ্ট হয়ে যাইতে পারে, তো এটা আর কি আমার হাজব্যান্ড চয়েস করছে। আসার পরে তো আর রান্না বান্না করতে পারবো না, তো আমার মা আর কি খাবার দাবার রান্না বান্না করে নিয়ে আসছিল। আসার পরপরই এই বাসায় যে খালা দেখাশোনা করে, ওই খালা একটু হেল্প করছিল খাবারগুলো গরম করার জন্য। আমরা যখন প্রথমবার গ্রামে আসি তখন আপারা ছিল, আমরা আসবো বলে ওরা সবাই আর কি আইসা পড়ছিল। আর এখানে এসে একটু সময় পাইছে, তখন এই মিষ্টিগুলো বানাইছিলাম। এই মিষ্টিগুলো বানানোর জন্য সব কিছু আমি আর কি জাপান থেকে ক্যারি করে নিয়ে আসছি, বলতে গেলে আর কি মিক্সড করে নিয়ে আসছি। শুধু এখানে এসে মিষ্টিগুলো বানানো আর ভাজা আর কি শিরাতে ডুবানো, এই ছিল। এটা ছিল পরের দিনই যে এটা হইতাছে আপাদের বাসা। ওনারা ওইখানে থাকে না, ওনারা ঢাকা থাকে। ওনারা আবার একেবারে বিক্রমপুরের অথেন্টিক কাঠের বাড়িগুলো ওগুলা বানাইছে। তো লাঞ্চ করছি প্রথম দিকে ওনার বাসায়। এই সিনারিগুলো আমার দেখতে এত বেশি ভালো লাগে। প্রথম দিকে যখন বিক্রমপুরে আসছিলাম তখন আছে না একটু খারাপ লাগা কাজ করতো, কিন্তু দ্বিতীয় দফা যখন আবার বিক্রমপুরে গেলাম তখন অনেক বেশি ভালো লাগছে। আসলে ফার্স্ট টাইম তো একটু এদিক সেদিক লাগছে, আবার বাচ্চারা অসুস্থ ছিল, সব মিলিয়ে। পরের দিন বিকালবেলা আসছি মাওয়া ঘাটে। এখানে আসার পর খাবার দাবারের কোনো ব্যালেন্স ছিল না, যে যা সাথে তাই খেয়ে ফেলছি, কোনো বাধা ছিল না। কয়েক বছর পর দেশে গেলে হয়তো বা খাবারের রুচিটা সেম মনে হইতো, কিন্তু এখন আছে না যে জাপানে থাকতে থাকতে জাপানের খাবারটা আর বাংলাদেশের খাবারটা অনেকটাই ডিফারেন্স মনে হয়। আমার প্রথম দিকে পেটটা হালকা হালকা ব্যথা করতো, খাওয়ার পর কিন্তু মালারম তো পেট খারাপ হয় নাই। যেহেতু সময় কম ছিল, একটা দিনও রেস্ট নিতে পারি নাই, তো কম বেশি সবার সাথেই ঘুরছি। তো প্রায় এখন সন্ধ্যা হয়ে আসছে। ওপরে এসে দেখি এই এখন মাওয়া ঘাটের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, সন্ধ্যার দিকে জমে বেশি। মালাই চা খেতে নিছি। আমি মনে করছি কি এই চাটা মনে হয় অনেক বেশি টেস্টি হবে, আসলে মালাই চা বলতে কিছুই না। তো ওপরের এক সাইডে ছিল মাটির জিনিসগুলো, তো আমি অল্প কিছু জিনিস নিছি এখান থেকে। যেখানে গেছি টুকটাক আর কি কম বেশি শপিং করে ফেলছি। এক্সট্রা কোনো টাইম আর কি শপিং করার জন্য নেই। সুন্দর দিন আর সুন্দর সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই যে সময়টা যেখানেই ছিলাম খুবই এনজয় করছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।